ইউক্রেন রুশ যুদ্ধ কি বন্ধ হচ্ছে? সৌদিতে আমেরিকা ও রাশিয়ার সফল বৈঠক, জেলেনস্কির সাথে আলোচনায় রাজি পুতিন। ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে একজোট ইউরোপের নেতারা, পশ্চিমাদের জোট ন্যাটো কি ভেঙে পড়বে? কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মাঝে গুলি বিনিময়, দুই পরাশক্তি কি যুদ্ধে জড়িয়ে পড়বে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুদ্ধ থামাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ব্যাপারে আমেরিকা ও রাশিয়ার একটি প্রতিনিধি দলও কাজ করবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। সৌদি আরবে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে 4 ঘণ্টার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এসব তথ্য জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তবে যুদ্ধবন্ধে এই বৈঠক হলেও এতে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। সৌদি আরবের রিয়াদে আয়োজিত শান্তি আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিরা। রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ আর প্রেসিডেন্ট পুতিনের সহযোগী উরি উশাকোভ। দেরিয়া প্যালেসের বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস আর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। রাশিয়া জানিয়েছে যুদ্ধ বন্ধে প্রয়োজনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগ দেওয়ার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তবে ইইউ এর সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার ব্যাপারে বরাবরের মতোই আপত্তি জানিয়েছে মস্কো। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি বৈঠকের বিষয়েও আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তারা। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক এই বৈঠকে আমন্ত্রণ না পেলেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ক সফরে গেছেন। এদিকে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ বন্ধ ইস্যুতে কিয়েভ বা ইউরোপকে বাদ দিয়ে সরাসরি মস্কোর সাথে আমেরিকার বৈঠককে ভালোভাবে নেয়নি ইইউ এর নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একজোট ইউরোপীয় নেতারা ইউক্রেনকে সাথে নিয়ে প্যারিসে আলাদাভাবে বৈঠকে বসেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আমেরিকার সঙ্গে রাশিয়ার এই সখ্যতার কারণে কি ভেঙে যেতে বসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো নিয়ে গঠিত পশ্চিমাদের ঐক্য? ফাটল ধরবে কি তাদের সামরিক জোট ন্যাটোতে? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। এবার বুঝি ঘোর কাটল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যে পরম মিত্রের ভরসায় এতগুলো দিন যুদ্ধের ময়দানে থেকে এত প্রাণ আর সম্পদ খোয়ালো ইউক্রেন, সেই যুক্তরাষ্ট্রই এবার আলোচনার টেবিলে আনতে চাইছে না খোদ ইউক্রেনকেই। অবশেষে হুঁশ ফিরেছে জেলেনস্কির, বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ ভাগাভাগির বিষয়টি পুনর্বিবেচনা করবেন তিনি। হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদল যেন বদলে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতির দৃশ্যপট। বাইডেনের শাসনামলে যেখানে ইউক্রেন যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন পেয়ে এসেছে, সেখানে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন। কিয়েভে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইউক্রেন কিংবা ইউরোপ নয়, বরং রাশিয়ার সঙ্গেই আলোচনার টেবিলে বসতে বেশি আগ্রহী যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে না রাশিয়াও। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ স্রেফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় ইউরোপের কোনো ভূমিকা নেই। আলোচনার জন্য তাদের আমন্ত্রণের কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ফলে বিশ্ব নেতাদের এমন পদক্ষেপ নিয়ে ইউরোপ জুড়ে দেখা দিয়েছে শঙ্কা। এমন পরিস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়া ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার তার আমন্ত্রণে ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করতে প্যারিসে জরুরি বৈঠকে যোগ দেন ইউরোপীয় নেতারা। শুধু তাই নয়, বৈঠক শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেন ম্যাক্রো। প্রায় 20 মিনিট ধরে চলা সেই ফোনালাপেও প্রাধান্য পায় রাশিয়া ইউক্রেন ইস্যু। প্যারিসের জরুরি সেই বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক ছাড়াও বাল্টিক এবং নর্ডিক দেশগুলোর প্রতিনিধিত্ব ছিল বলে জানা গেছে। পাশাপাশি ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি এবং প্রতিরক্ষা জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে ইউক্রেনের সার্বিক পরিস্থিতি উঠে আসে। আলোচনা শেষে ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়ে শান্তি চুক্তি বিষয়ে রাশিয়ার সঙ্গে মার্কিনীদের বৈঠকের সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সহ অন্যান্য নেতারা। Für uns ist sehr klar,
ইউক্রেনকে বাদ দিয়ে তাদের ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠা বিষয়ে আলোচনার অসঙ্গত। কিয়েভে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত। ন্যাটোর মূল ভিত্তিই হল যে কোনো পরিস্থিতিতে সদস্য রাষ্ট্রের পাশে থাকা। এবারও তার বিকল্প ঘটবে না। এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, যুদ্ধক্ষেত্রে সৈন্য পাঠাতে যুক্তরাজ্য রাজি আছে এবং তাদের সেই প্রস্তুতিও আছে। ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উপরও জোর দিয়েছেন তিনি। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ব্রেক্সিটের পর যে তিক্ততা দেখা দিয়েছিল সেটা ভুলে যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের মধ্যে আরও একবার সম্পর্ক গড়ে তোলার সুযোগ এনে দিতে পারে এই ইউক্রেন ইস্যু। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনায় ইউরোপকে বাদ দেওয়ার বিষয়টি হয়তো এখনও পুরোপুরি মেনে নিতে পারছে না ইউরোপীয় নেতারা। চাপের মুখে থাকা ইউরোপ নিজেদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য একপাশে সরিয়ে রেখে নিরাপত্তা সংক্রান্ত ব্যয় ও ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্রন্ট গঠন করতে পারবে কিনা সেটিই এখন বড় প্রশ্ন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়া থেকে যাওয়া অনুপ্রবেশকারীদের এবার মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় জড়ো করার কার্যক্রম শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পরে সেখান থেকে যার যার দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর কর্মসূচির অংশ হিসেবে এতদিন পানামা আর গুয়েতেমালায় পাঠানো হচ্ছিল অবৈধ অভিবাসীবাহী ফ্লাইট। এর ধারাবাহিকতায় এবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক অনুপ্রবেশকারীদের আগামী 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে কোস্টারিকায় পাঠানো হবে। কোস্টারিকার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বাণিজ্যিক বিমানের প্রথম ফ্লাইটে বিভিন্ন দেশের অন্তত 200 জন থাকবে। তাদের পানামা সীমান্তবর্তী অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হবে। বিতাড়িত অবৈধ অভিবাসীদের দেশে পাঠানোর আগ পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনার খরচ দেবে যুক্তরাষ্ট্র। আর তদারকির দায়িত্বে থাকবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। চলতি মাসের শুরুতে কোস্টারিকা সফরে গিয়ে অবৈধ অভিবাসীদের ব্যবস্থাপনার বিষয়টি পাকাপোক্ত করে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মাঝে পাল্টাপাল্টি গুলি বিনিময়ে ওই এলাকায় দেখা দিয়েছে থমথমে পরিস্থিতি। শঙ্কা দেখা দিয়েছে দুই দেশ কি যুদ্ধে জড়িয়ে পড়বে। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পুঞ্চ জেলায় হামলা চালায় পাক সেনারা। সম্প্রতি নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলে পাকিস্তানের দিক থেকে একের পর এক হামলা হচ্ছে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। কাশ্মীর নিয়ে নতুন করে দ্বন্দ্বে জড়াচ্ছে ভারত পাকিস্তান। দিল্লি অবৈধভাবে কাশ্মীর দখলে রেখেছে। চলতি সপ্তাহেই এমন অভিযোগ তুলেছে ইসলামাবাদ। সম্প্রতি জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একের পর এক হামলা পাল্টা হামলার ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। সব মিলিয়ে অস্থিতিশীল হয়ে উঠছে ওই অঞ্চল। এরই মাঝে ভারতের নিয়ন্ত্রণে থাকা জম্মু কাশ্মীরের লাইন অব কন্ট্রোল সংলগ্ন পুঞ্চ জেলার পীরপঞ্জল উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা সদস্যদের ওপর পাকিস্তানি সেনাবাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এশিয়ান নিউজ এজেন্সি জানিয়েছে, শুরুতে কোনো রকম উস্কানি ছাড়াই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক বাহিনী। লাইন অব কন্ট্রোল সংলগ্ন ভারতীয় সেনাদের একটি চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে তারা। এদিকে আকস্মিক ওই হামলার পরপরই ভারতীয় সেনা সদস্যরাও পাল্টা হামলা চালায়। হামলায় ভারতীয়দের মধ্যে কেউ আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পাকিস্তানি সেনাদের মধ্যে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। শেষ খবর পর্যন্ত এ ব্যাপারে তাদের দিক থেকে কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া দেয়া হয়নি। গত কয়েকদিনের মধ্যে জম্মু কাশ্মীরের লাইন অব কন্ট্রোল সংলগ্ন অঞ্চলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে তৃতীয়বারের মতো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, এর আগে গত 13 ফেব্রুয়ারি পুঞ্চ জেলার তারকুন্ডিতেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাক সেনারা। ভারতীয় সেনারাও পাল্টা হামলা চালায়। তাতে শত্রুপক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানির দাবি জানিয়েছে তারা। তার আগে 13 ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন আখনুর অঞ্চলে পাকিস্তানি বাহিনীর স্নাইপার হামলায় এক ভারতীয় সেনা আহত হন। এছাড়া 11 ফেব্রুয়ারি সাম্বা অঞ্চলে পাকিস্তানের মদতপ্রাপ্ত বিচ্ছিন্নতাবাদীদের পুঁতে রাখা এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে এক ক্যাপ্টেন সহ 2 ভারতীয় সেনা প্রাণ হারান। আহত হন আরও একজন।
2021 সালে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান, কিন্তু সম্প্রতি ইসলামাবাদ বারবার তা লঙ্ঘন করছে ও বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মদদ দিচ্ছে বলে অভিযোগ দিল্লির। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকেও তারা আশ্রয় দেয় বলে অভিযোগ রয়েছে। সার্বিক প্রেক্ষাপটে সম্প্রতি ওয়াশিংটন সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেয়া এক যৌথ বিবৃতিতে পাকিস্তান যেন সন্ত্রাসীদের ঘাঁটি হয়ে উঠতে না পারে সেই আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রতিক্রিয়ায় দিল্লির বিরুদ্ধেই সন্ত্রাসবাদ ও অবৈধভাবে জম্মু কাশ্মীর দখলে রাখার অভিযোগ তুলেছে ইসলামাবাদ। ওই বিবৃতিকে পক্ষপাতদুষ্ট, বিভ্রান্তিকর ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও অভিযোগ তুলেছে তারা। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা চালানো অপরাধীদের অভয়াশ্রম হয়ে ওঠার অভিযোগ তুলে দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত অবৈধভাবে জম্মু কাশ্মীর দখলে রেখে সেখানে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন করছে। এ ব্যাপারে আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি তোয়াক্কা না করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। এর আগে তেহরানের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেয়া হবে না। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পশ্চিমারা এক মুখে দুই কথা বলে। এসব হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের পরমাণু কর্মসূচি আটকে রাখতে পারবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এমন বার্তাই দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেওয়া হবে না। এছাড়া রবিবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের বিপক্ষে লড়াইয়ের ঘোষণা দেন। এরপরই সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের কোনো ক্ষতি করতে পারবে না। ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে। এছাড়া পশ্চিমাদের হুঁশিয়ারি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। আপনারা একই সাথে দুই ধরনের কথা বলতে পারেন না। একবার আলোচনার কথা বলেন, আবার হুমকি দিচ্ছেন। এই ধরনের হুমকি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। আর ইরানের বিরুদ্ধে এ ধরনের হুমকি আপনারা কোনোভাবেই দিতে পারেন না। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে গেল 3 দশক ধরে চলছে ইরানের পরমাণু কর্মসূচি। শান্তিপূর্ণ এই কর্মসূচি আগামীতেও চলবে, এ বিষয়ে কোনো ছাড় নেই, স্পষ্ট জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। গাজা যুদ্ধের জেরে ইরান ইসরায়েল উত্তেজনা গেল বছর থেকেই তুঙ্গে। গত বছর দেশ দুটি একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলা চালায়। মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলছে, চলতি বছর ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে হামলা চালাতে পারে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রী বহনকারী একটি বিমান উল্টে গেছে। এই ঘটনায় অন্তত 18 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। সোমবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস থেকে ছেড়ে আসা ডেল্টা এয়ারলাইন্সের বিমানটিতে 76 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান উদ্ধার কর্মীরা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও এদিন বিমানবন্দরে ব্যাপক তুষারপাত ঘটে। যাত্রীদের অভিযোগ, বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়নি। দুর্ঘটনার 90 মিনিট পরই ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করেছে পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল মোতায়েন করেছে কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।